আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক এবং শ্রোতা, খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় উপস্থাপন করছি, মনোযোগের সহিত দেখুন। অনেকে আমার কাছে অভিযোগ করেন যে তার স্বামী তার কথা শোনেন না। অনেক মহিলা আছেন যাদের স্বামী তাদের কথা শোনেন না, এবং অনেকে বলে থাকেন যে স্বামী শুধু তার মায়ের কথায় উঠে বসে, স্ত্রীর কথা মোটেই শোনে না। কোনো তদবির চান বা কোনো ধরনের আমল জানতে চান, বিশেষ করে তদবির চান, আমলের চেয়ে তদবিরের দিকেই মানুষের আগ্রহটা বেশি। আমি অনেককে বলি যে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, সুতরাং মায়ের কথায় চলবে না তো স্ত্রীর কথায় চলবে, এটা তো কেমন হয়ে গেল না? তখন আমার সাথে আর যোগাযোগ করে না। তখন কি করে? তখন ভণ্ড কবিরাজ মোল্লাদের কাছে ওই সমস্ত মহিলা যায়, একই কথা বলে যে স্বামী তার কথা শুনে না, তার মায়ের কথায় চলে। তখন ভণ্ড মোল্লা কবিরাজ চিনি পড়া দিবে, চিনি পড়ার মধ্যে রাসায়নিক বস্তু মিক্স করে দিবে। যে রাসায়নিক বস্তুটি ওই মহিলা জানবে না যে কী জিনিস সে দিচ্ছে। ভণ্ড কবিরাজ বা ভণ্ড প্রতারক যারা রয়েছে, ধোঁকাবাজ বা ব্ল্যাক ম্যাজিশিয়ান বা যারা খারাপ কাজ করে, তারা বলবে যাও কিছু চিনি নিয়ে আসো, বা তাকে বলল তুমি আসার সময় চিনি নিয়ে আসবে, আমি তোমাকে চিনি পড়ে দিব। তো চিনি পড়া দেওয়ার সময় হাতের চালাকিতে সে ওই রাসায়নিক জিনিসটি চিনির মধ্যে মিক্স করে দিবে। রাসায়নিক জিনিসটিও চিনির মতো হতে পারে, যেটা চিনির মতোই দেখতে, সাদা বা ক্লিয়ার গ্লাসের টুকরার মতো চিনির মধ্যে ছিটিয়ে দিয়ে ওটা দিয়ে 2-3টা ফুঁক দিয়ে দিবে। যখন দিয়ে দিবে তো মহিলা তো মনে করলো যে এমন একটা জিনিস হুজুরের কাছ থেকে বা কবিরাজ সাহেবের কাছ থেকে এনেছি, এখন আমার জামাই আমার কথা শুনবে, আর তার মার কথা শুনবে না। ওইটা মিষ্টান্ন যে কোনো দ্রব্যের সাথে, চা বা সেমাই বা যে কোনো জিনিসের সাথে মিক্স করে আস্তে আস্তে ধীরে ধীরে খাওয়াতে থাকলো স্বামীকে। আর ওই স্বামীর ধীরে ধীরে ভিতরে রিঅ্যাকশান শুরু হলো। আস্তে আস্তে ওই স্বামীর ব্রেইন নষ্ট হওয়া শুরু হলো। সে দুনিয়ার সব কিছু ভুলতে শুরু করলো। তার অতীত, বর্তমান, ভবিষ্যৎ কিছুই সে আর সঠিকভাবে বলতে পারছে না। কাজকর্মে মন বসবে না, খাওয়া দাওয়ায় মন বসবে না, ঘুমাইলে ঘুম আসবে না, এমন একটা অবস্থা সৃষ্টি হবে। সে সবসময় ঘরে বসে থাকবে বা শুয়ে থাকবে, বাইরে যাবে না, কাজে যাবে না। এবং যখন তার স্ত্রী তাকে কিছু বলবে, তখন তো আর কারোর সাথে তার যোগাযোগ নাই, তার তো ব্রেইন এফেক্টেড। তখন অবশ্যই স্ত্রীর কথা শুনবে। স্ত্রী বলল যাও তো অমুক কাজটা করে আসো, ওই একটা কথাই তার কানে আসলো, সে বুঝলো তার বউ তাকে বলছে অমুক কাজটা করে আসার জন্য, সোজা গিয়ে করে আসলো। বা বলল আমাকে কিছু টাকা দাও তো তোমার ব্যাংক থেকে। তো সে তো আর কারোর সাথে এখন যে মত বিনিময় করবে বা ব্রেইন ব্যবহার করে কিছু করবে সেই অবস্থা তার নাই, কারণ ব্রেইনটা তো নষ্ট করে দিছে। তখন কি করলো? বউয়ের কথা মতো বলল হ্যাঁ ঠিক আছে, চেক বইটা আনো। লিখে দিল কিছু বা সিগনেচার করে বলল অ্যামাউন্ট তুমি লিখে উঠিয়ে নিয়ে যাও। তখন ওই মহিলা মনে করবে যে ওই কবিরাজ বা ওই মোল্লা বা ওই ভণ্ড হুজুর বা ওই ভণ্ড প্রতারক না জানি কোন বড় আল্লাহর ওলি বা কোনো বড় মাপের স্পিরিচুয়াল হিলার, অথবা উনি খুব বড় কাজের লোক, এটা মনে করবে। এবং আরও 2-4 জন মহিলাকে বলবে যে তোমার জামাই যদি তোমার কথা না শুনে, তাহলে তুমি ওই হুজুরের কাছে যাও, গিয়ে কাজ করাও, কারণ আমি এরকম গেছি, আমার ফল হইছে। এর কিছুদিন পরে ওই বেটা, ওই চিনি খাওয়া পুরুষটা হয়তো বা ব্রেইন ক্যান্সার, হয়তো বা ব্রেইন স্ট্রোক, অথবা হার্ট অ্যাটাক, অথবা ব্লাড ক্যান্সার, অথবা কোনো না কোনো কারণে সে মৃত্যুবরণ করল। সুতরাং আমি মা বোনদেরকে বলবো একটা কথা, যে স্বামী আপনার কথা শোনে না, মায়ের কথায় চলে। এই জিনিসটা আপনারা একটু নিজের মাথার মধ্যে এনে একটু চিন্তা ভাবনা করুন। সন্তান তার মায়ের কথায় চলবে না তো কার কথায় চলবে? আপনি কি আপনার মায়ের কথায় চলবেন না? আপনার স্বামী
তার মায়ের কথায় চলবে। আর কোনো দিন কোনো মা এটা চাইবে না যে তার ছেলে তার নিজের সংসারে অসুখী থাকুক, তার নিজের সংসারে সে খারাপ থাকুক, তার নিজের সংসারে সে অশান্তিতে থাকুক, তার বউটা তাকে দেখতে না পারুক, এটা কোনো মা চাইবে না। আপনি বললেই যে হয়ে গেল তা নয়, কিন্তু এই পৃথিবী আল্লাহ পাকের হুকুমে চিরাচরিত নিয়মে চলে। একটা কুকুর যখন বাচ্চা দেয় তখন ওই কুকুরের বাচ্চার জন্য তার মায়া থাকে। একটা মুরগি যখন বাচ্চা ফুটায় তখন কাক বা চিল এগুলো খেয়ে ফেলার জন্য যখন আসে তখন মুরগি তার জান দিয়ে দিতে চেষ্টা করে। আর আশরাফুল মখলুকাত হচ্ছেন মানুষ। মানুষ সৃষ্টির যে যন্ত্র, যে ফ্যাক্টরি, যেখানে যে ফ্যাক্টরিতে মানুষ তৈরি হয়, সেই টিউবওয়ালা যে মানুষ, মা, সেই মা কখনো চাইবে না যে তার সন্তান দুঃখিত থাকুক, অসুখী থাকুক, তার সন্তান তার স্ত্রীকে নিয়ে ভেজাল করুক, তার সংসারে অশান্তি থাকুক, এটা কোনো মা চাইবে না। এমনকি মা যারা, তারা কি করেন, তারা সব সময় নিজের জীবন দিয়ে হলেও সন্তানের ভালোর জন্য চেষ্টা করেন। সুতরাং আমি প্রত্যেক মা বোনদেরকে বলবো যে আপনারা স্বামী কথা শুনে না, তার মায়ের কথায় চলে, এই জিনিসটা থেকে দূরে চলে আসুন। আপনার কথা শুনে না আপনার স্বামী, কেন শুনবে? আল্লাহ পাক স্বামীকে বানিয়েছে আপনার লিডার হিসাবে, আপনি শুনবেন আপনার স্বামীর কথা, এটাই নিয়ম। পুরুষের কথা মহিলা শুনবে, স্বামীর কথা স্ত্রী শুনবে। আর স্ত্রীর কথায় যে স্বামী চলে সে তো কি জানেন, আপনাদের এক এক এলাকায় এক এক ভাষা বলে, আমাদের এইদিকেও একটা ভাষা বলে, আমি এখন বলছি না সেটা। স্ত্রীর কথায় পুরুষরা চলবে কেন? হ্যাঁ, পুরুষরা কোনো কাজ করতে হলে, কোনো ডিসিশন নিতে হলে তার স্ত্রীর সাথে পরামর্শ করবে। কোনো স্ত্রী স্বামীর মতামতের উপরে একমত হয়ে যাবে, এটা রেয়ার ঘটনা। 99.99% স্ত্রীদের মতের সাথে স্বামীদের মতের মিল হয় না। এটা নবী রসুলের ফ্যামিলি বলেন, আউলিয়ায়ে কেরামের ফ্যামিলি বলেন, আর সাধারণ জনগণের ফ্যামিলি বলেন, এই রকমের রেকর্ড আছে যে একমত হয়ে যাবে, এটা কখনো সম্ভব নয়। তবে আপনি কারো স্ত্রী হলে বা আপনি কারো স্বামী হলে আপনাদের করণীয় কি? আপনি যদি স্বামী হন, কোনো কাজ করতে হলে আপনার স্ত্রীর সাথে পরামর্শ করবেন। তিনি হয়তো আপনার বিপক্ষে বললেন, আপনি ওনাকে বোঝাবেন। যদি তাতেও তিনি বোঝ না মানেন, তাহলে আপনার সিদ্ধান্তে আপনি কাজ করবেন। তবে আপনার সিদ্ধান্ত 100% রাইট সিদ্ধান্ত হতে হবে। আপনি ভুল একটা সিদ্ধান্ত করলেন বউয়ের কথার বাইরে গিয়ে, তাতে তো আপনি দোষী সাব্যস্ত হবেন। আবার স্ত্রীরা এমন কিছু আবদার করে বসবেন যে আমার ওইরকম হতে হবে, ওইরকম হতে হবে, ওইরকম হতে হবে, আর সেটা যে পুরুষরা মেনে নিবে সেটাও সম্ভব নয়। অতএব স্বামী এবং স্ত্রীর সংসার হলো একটা ভালোবাসার সংসার। এটা দুইজনের মাধ্যমেই একটা সংসার গঠিত হয়। বলতে গেলে ভালোবাসার দিক দিয়ে স্ত্রীরা বেশি ভালোবাসবে স্বামীদেরকে, আর স্বামীরা তাদের দায়িত্ববোধ যেটা আছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এইগুলা প্রোভাইড করবে পুরুষরা, এবং পাশাপাশি তাকে স্নেহ করবে, ভালোবাসবে, তার সুখে দুঃখে তার পাশে থাকবে। এটা হলো পুরুষদের কাজ। মহিলার কথায় যে জামাই চলবে আর তার মায়ের কথা শুনবে না, এটা সম্পূর্ণ হারাম, নাজাইজ, এবং এটা এক ধরনের কুফরি, এটা ইসলামে নিষিদ্ধ। সুতরাং এই ধরনের আবদার আমার কাছে কেউ করবেন না, আর ভণ্ড কবিরাজের কাছে গিয়ে চিনি পড়া জামাইকে খাওয়াবেন না। ধন্যবাদ।